নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমসের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির মামলায় অভিযুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ভার্জিনিয়ার নরফোকের ফেডারেল গ্র্যান্ড জুরি। জেমসের বিরুদ্ধে একই মামলা খারিজ হওয়ার 10 দিন পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত এলো। আইন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়াইজম্যান বলেছেন, গ্র্যান্ড জুরির এই প্রত্যাখ্যানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মামলাটি ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা থেকে করা হয়েছে। এটাকে বর্তমান প্রশাসন ও জাস্টিস ডিপার্টমেন্টের জন্য বড় ধাক্কা বলেও আখ্যায়িত করেন তিনি। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাক্টিং ইউএস অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগানের নিয়োগ অবৈধ উল্লেখ করে গত 24 নভেম্বর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আরেক প্রতিপক্ষ সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে দুটি মামলা খারিজ করে দেয় ফেডারেল আদালত। তবে একই অভিযোগের জন্য উভয়কে পুনরায় অভিযুক্ত করার সুযোগ খোলা রাখেন বিচারক। এই পরিপ্রেক্ষিতে মামলা খারিজ হওয়ার ঠিক 10 দিন পর লেটিশা জেমসকে নতুন করে অভিযুক্ত করতে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে জাস্টিস ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার তা প্রত্যাখ্যান করেছে ভার্জিনিয়ার নরফোকের ফেডারেল গ্র্যান্ড জুরি। লেটিশা জেমস তার বাড়ি কেনার মর্গেজে সুবিধা পাওয়ার জন্য একটি ব্যাংকে ভুল তথ্য দিয়েছিলেন এমন অভিযোগ গ্র্যান্ড জুরির বেশিরভাগ সদস্যের কাছে প্রতিষ্ঠিত করতে পারেননি ফেডারেল প্রসিকিউটররা। এমন ঘটনাকে খুবই বিরল উল্লেখ করে সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান জানান, গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্তকে নো ট্রু বিল বলা হয়, যা তিনি প্রসিকিউটর হিসেবে তার দীর্ঘ কর্মজীবনে কখনো দেখেননি। জাস্টিস ডিপার্টমেন্টের জন্য এটি লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন প্রশাসনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা দায়ের করা লেটিশা জেমসকে লক্ষ্যবস্তু করে সামাজিক মাধ্যমে প্রায়ই আক্রমণাত্মক পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেমসকে বিচারের মুখোমুখি করার কথাও বলেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এত দ্রুত মামলাটি আবার গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা থেকেই স্পষ্ট হয় তারা জেমসকে বিচারের আওতায় আনতে কতটা মরিয়া। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।